সংগ্রামী রাউজানবাসী, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চলমান যে সংকট সেখান থেকে উত্তরণের জন্য আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলছি, বিচারের কথা বলছি এবং সর্বশেষ গণপরিষদ নির্বাচন আয়োজনের কথা বলছি। আমরা এই সকল বার্তা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাউজানবাসীর সামনে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিত্ব করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, বাংলাদেশের আপসীম নেতা, আমাদের সকলের প্রিয় মুখ হাসনাত আব্দুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা। আমরা রাউজানবাসীর পক্ষ থেকে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, তাসলিম জারা এবং জাতীয় নাগরিক পার্টির অন্যান্য সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। আপনারা তাদেরকে করতালির মধ্য দিয়ে অভ্যর্থনা জানান। সম্মানিত রাউজানবাসী, আপনারা জানেন 1954 সালে বাংলাদেশ থেকে যে রাজার শাসন সেটা উঠে গেছিল, কিন্তু গত 15 বছর ধরে রাউজানে আপনারা জানেন ফজলে করিমের নেতৃত্বে এখানে রাজার শাসনে চলেছিল। আপনারা জানেন এখানে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হয়েও তার কোনো মতামত দেওয়ার কোনো সুযোগ ছিল না। একটা বিল্ডিং পাততে গেলেও, তার কোনো ব্যক্তিগত কাজ করতে গেলেও, ইভেন কেউ বিয়ে করতে গেলেও মতামত নেওয়ার কোথায় আজ ফজলে করিম চৌধুরী? তার সেই নৃশংস যে ক্ষমতার চর্চা সেটা আজকে কোথায়? ক্ষমতা ছিল তার রাস্তায় থাকে না, যার ফলে আপনারা এইভাবে রাউজানবাসীর উপর অত্যাচার করেছেন বলে, নিপীড়ন করেছেন বলে আজকে আপনাদেরকে রাউজান ছেড়ে পালাতে হয়েছে। এটা শিক্ষা, ভবিষ্যতের রাউজানে কোনো এভাবে যদি কেউ এই ধরনের ক্ষমতার চর্চা করতে চায় তাদেরও ফজলে করিমের পরিণতি বরণ করতে হবে। রাউজানবাসী মনে রাখবেন, দীর্ঘদিন ধরে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে আপনারা কোনো না কোনোভাবে কোনো পরিবারের অধীনে থেকেছেন। আপনাদেরকে মনে রাখতে হবে, জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণভাবে পরিবারতন্ত্রের বিরোধিতা করে, জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণভাবে গোষ্ঠীতন্ত্রের বিরোধিতা করে। তার এই পরিস্থিতিতে আপনাদেরকে মনে রাখতে হবে যে রাউজানের ক্ষেত্রেও আমরা তৃণমূল পর্যায়ে মফস্বল এরিয়া পর্যন্ত যে কোনো প্রকার গোষ্ঠীতন্ত্র পরিবারতন্ত্রের বিরোধিতা করছি। আপনাদেরকে সোচ্চার হতে হবে, রাউজানে কোনো পরিবারতন্ত্রকে স্থান দেওয়া যাবে না। এই মুহূর্তে রাউজানবাসীর সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আপনারা জানেন অক্সফোর্ড থেকে বাংলাদেশের মিনিটরা, এটা আমরা এই সকল ব্যাপারগুলো গল্পে শুনতাম, সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে আমাদের তাসলিম জারা। আপনারা জানেন এই তাসলিম জারারা বাংলাদেশ থেকে, বাংলাদেশকে বিদেশকে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো কোনো কিছু লুটপাট করার জন্য আসে নাই। আমরা এই তাসলিম জারার উপর যারা আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, এই তাসলিম জারাদের এই জাতীয় নাগরিক পার্টিকে যদি আপনারা সুযোগ দেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে, তাসলিম জারার নেতৃত্বে ভালো কিছু সম্ভব হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা। আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছি, এনসিপির পক্ষ থেকে আসছি। আমাদের সহকর্মীরা যেমন বললেন, আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি, যাতে আপনাদের জন্য আমরা কাজ করতে পারি, দেশটা যাতে জনগণের হয়। এতদিন আমাদের দেশটা জনগণের ছিল না, শুধুমাত্র যারা ক্ষমতায় ছিলেন চুক্তিগত করে রেখেছিলেন কিছু মানুষ, নাগরিক অধিকার পায় নাই। আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার ব্যবস্থা, আদালত, পুলিশ, সচিবালয়, মন্ত্রণালয়, সব যাতে জনগণের অধিকার সংরক্ষণে কাজ করে, জনগণের হয়ে কাজ করে, শুধুমাত্র যাদের ক্ষমতা আছে
জন্য কাজ না করে সেই যাত্রাই আমরা নেমেছি এবং সেইখানে আপনাদের বীর চট্টগ্রামের ভূমিকা অনেক রিমার্কেবল ছিল। এটা সারা দেশ মনে রাখতে আপনারা যেভাবে প্রতিহত করেছেন, ফ্যাসিবাদের দোষরদেরকে যেভাবে প্রতিহত করেছেন, আমরা জানি আপনারা আমাদের সামনে সংগ্রামেও সাথে থাকবেন। আমরা এমন বাংলাদেশে আর ফিরে যেতে চাই না যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকের উপরে গুলি চালায়। আমরা এমন বাংলাদেশে আর ফিরে যেতে চাই না যেখানে টাকার অভাবে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যায়। আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই না যেখানে নিজের নাগরিকদেরকে ঘুমের লাইসেন্স সরকার পেয়ে যায়। এই জন্যই আমরা কাজ করছি। আমরা আপনাদেরকে সাথে সাথে পাবো বলে আশা রাখছি। ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আপনার এই গরমের মধ্যে এখানে আমাদের জন্য অপেক্ষা করার জন্য। ভাই দিয়ে দেন, ভাই বক্তব্য দিয়ে দেন। সম্মানিত রাউজানবাসী, আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। আসসালামু আলাইকুম প্রিয় রাউজানবাসী, আপনারা জানেন গত 15 বছর ধরে এই রাউজানে মাফিয়াতন্ত্র কায়েম করে রেখেছিল ফজলে করিম চৌধুরী। এই ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু দুঃখের সাথে জানাতে হয় বিভিন্ন দলের কুচক্রী, বিভিন্ন দলের দালালেরা এই ফজলে করিম চৌধুরীর বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য এখনো চক্রান্ত করে যাচ্ছে। আমরা রাউজানবাসীর কাছে শুনতে পেরেছি আইসিটিতে ফজলে করিম চৌধুরীর যে বিচার কার্যক্রম চলছে সেখানে বিভিন্ন কুচক্রী এবং দালালরা নানা রকম ভাবে তাকে ছাড়িয়ে আনার জন্য, তার বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা কি এই ষড়যন্ত্রকারী এই কুচক্রীদেরকে রুখে দিতে পারবেন? এই ফজলে করিম চৌধুরীর বিচার যদি না হয়, তাদের কুচক্রী, তাদের এই ষড়যন্ত্রকারীদের যদি বিচার যদি না হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থান ব্যাহত হবে, এই জুলাই অভ্যুত্থান ব্যাহত হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে ফজলে করিম চৌধুরী এবং তার সন্তানের মতো যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছে, যারা এই এলাকার মধ্যে সন্ত্রাসী কায়েম করেছে, তাদের বিচার, এই বিচার হতেই হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিচার সম্পন্ন করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা ওয়াদাবদ্ধ থাকুন। এদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত রাউজানবাসী, আপনারা জানেন অনেকেই এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে।